বন্ধুরারে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনার মূল্যবান সময় আমরা সময় দিচ্ছে সেটার জন্য। তো আলোচনা যেটা সেটা হচ্ছে এমজে এনার্জি রাজ্য সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় প্রজেক্ট। সেই প্রজেক্টের আন্ডারে 2700 কর্মচারী নিযুক্ত আছে। তো বিগত দিনে তাদের বোনাস এবং অ্যাডভান্স সেগুলো থেকে রাজ্য সরকার কেন তাদেরকে বঞ্চিত করেছে সেটা সম্পর্কে ক্লিয়ার ইন্ডিকেশন এমপ্লয়ীদের কাছে নেই। এই নিয়ে তাদের মনে একটু রাষ্ট্রবাদী সরকারের প্রতি একটু ক্ষোভ আছে। কিন্তু রাজ্য সরকারও যখন 18 সালে প্রতিষ্ঠিত হয় তারপর এই এমপ্লয়ীদের 15% ইনক্রিমেন্ট বা সব কিছু দিয়েছে। তারপর সেই জন্য আমরা রাজ্য সরকারের উপর খুবই খুশি। কিন্তু গত পূজার সময় যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য আমরা রাজ্য সরকারের জানতে চাই যে কী এমন কাজ আমরা করেছি যেটার জন্য আমরা এই সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আর আজকে আরেকটা আমাদের যে রাজ্যভিত্তিক যে কমিটি আছে সেই কমিটি পুনর্গঠন হয়েছে। সেই কমিটিতে কারা কারা আছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই। এটা কি আপনাদেরকে লিস্ট করে দেব না নামগুলো বলবো? তো এখানে প্রেসিডেন্ট করা হয়েছে সঞ্জয় নিয়োগী, অ্যাডিশনাল হিসেবে আছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন নৃপেন্দ্র সরকার, রঞ্জিত দেববর্মা। সেক্রেটারি আছেন এখানে পার্থদেব, এডিশনাল সেক্রেটারি আছেন অসীম মজুমদার, রাজীব কুমার সরকার। কনভেনার আছেন ফুলমিয়া, ক্যাশিয়ার আছেন ধ্রুব দেবনাথ, আর আইটি সেলে আছেন সুজিত পাল আর সুব্রত আচার্য। মিডিয়া ইনচার্জ আছেন পিঙ্কু সাহা। এই হচ্ছে আমাদের রাজ্যভিত্তিক যে রেগার কমিটি, সেই কমিটি। টোটাল কতজনের কমিটি হচ্ছে আপনাদের? আমাদের টোটাল 33 মেম্বার আছে। এর মধ্যে যে 7 জনের যে কমিটিটা সেই কমিটির নাম আপনাদের কাছে আমরা জানালাম। পরবর্তী সময় আপনার কী কাজ থাকবে? পরবর্তী সময়ে আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের যেই বেতন বৈষম্য এবং অন্যান্য প্রজেক্টের তারা যেভাবে বেতন পায় সেই বেতন কাঠামোতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্যে। আর ইমিডিয়েট আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এবং সিএমের সঙ্গে দেখা করতে চাই। আমরা আমাদের যে অসুবিধাগুলো, যে সমস্যাগুলো আছে, যে আমাদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না বা হচ্ছে না, নানান সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। সরকারের হাত মজবুত করা আমাদের প্রাইম ডিউটির মধ্যে করে আমরা বিগত দিনে সেটা করেই আসছি। তো সরকারের জন্য আমাদের যে আর্থিক বঞ্চনা সেটার দিকে দৃষ্টিপাত করেন এবং আমাদের আর্থিক সুযোগ সুবিধা প্রদান করেন। এটাই সরকারের কাছে আমাদের আবেদন আপনাদের মাধ্যমে। আপনারা কি দুর্গাপূজায় কোনো বোনাস পাননি? কিছু পাইনি। গত বছর পেয়েছিলেন? গত 15 বছর ধরেই আমরা পাচ্ছি। আচ্ছা, কিন্তু এই বছর কেন বন্ধ করে দিয়েছে? আপনাদের জন্য কি ঘোষণা দেওয়া হয়েছিল? দেওয়া হবে, হ্যাঁ। তো আসলে